জাপানে নতুন রাস্তা বানিয়ে আবার নিজেরাই গর্ত করে। দেখতে একটু অদ্ভুত লাগলেও এর পেছনে আছে দারুণ একটা বুদ্ধি। পুরো প্রক্রিয়াটা শুরু হয় ভিন্নভাবে। প্রথমে মাটির উপর বসানো হয় বিশেষ ধরনের প্লাস্টিকের ছাঁচ, এরপর তার উপর কংক্রিট ঢেলে পুরোটা মসৃণ করা হয়। কংক্রিট শক্ত হয়ে গেলে কর্মীরা হাতুড়ি দিয়ে সেই ছাঁচের উঁচু অংশগুলো ভেঙে ফেলে, আর তখনই তৈরি হয় রাস্তার উপর অসংখ্য ছোট ছোট গর্ত। পরে সেই গর্তগুলোতে নুড়ি পাথর ভরা হয়, কখনো আবার লাগানো হয় সবুজ ঘাস। এখন প্রশ্ন, এত কষ্ট করে সুন্দর রাস্তা বানিয়ে আবার গর্ত করার কারণ কি? মূল কারণ একটাই, পানি যেন জমে না থাকে। শহরের কংক্রিটের পরিমাণ এত বেশি যে বৃষ্টির পানি মাটিতে ঢোকার সুযোগই পায় না, ফলে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতা তৈরি হয়। কিন্তু এই গর্তগুলো ছোট ছোট প্রাকৃতিক ড্রেনের মতো কাজ করে। পানি রাস্তার উপর জমে না থেকে সরাসরি মাটির নিচে চলে যায়। এতে রাস্তা থাকে শুকনো, আর ড্রেনেজ সিস্টেমের উপরও চাপ কমে যায়। এই পদ্ধতিকে বলা হয় পারমিয়েবল কংক্রিট, অর্থাৎ এমন কংক্রিট যার ভেতর দিয়ে পানি সহজেই নিচে যেতে পারে। এর সুবিধা শুধু এখানেই শেষ নয়, পানি যখন মাটির ভেতর দিয়ে নিচে নামে তখন নুড়ি আর মাটির স্তর দিয়ে প্রাকৃতিকভাবে ফিল্টার হয়, ফলে দূষণ অনেকটাই কমে যায়। একই সঙ্গে এই ধরনের রাস্তা কম তাপ শোষণ করে, তাই আশেপাশের পরিবেশও তুলনামূলক ঠান্ডা থাকে। অনেকে ভাবতে পারেন এত গর্ত থাকলে রাস্তা দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবে এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে ভারী গাড়ির চাপও সহজে সহ্য করতে পারে। সব মিলিয়ে এটা শুধু রাস্তা নয়, একটা স্মার্ট সমাধান, যেখানে একসাথে জলাবদ্ধতা কমানো, পরিবেশ রক্ষা আর শহরকে আরামদায়ক রাখার চিন্তা করা হয়েছে। তাই প্রথমে অদ্ভুত মনে হলেও জাপানের এই কৌশল আসলে অনেক দূরদর্শী। নিউজ ডেস্ক, টাইমলাইন।